দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম হবে। সংখ্যাটি কত? তো দেখেন, এরকম যদি দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক পরীক্ষা আসে, দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ আকারেও আসে, খুবই গুরুত্বপূর্ণ। তো যদি দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক আসে, আমরা কি করব? কিভাবে অঙ্কগুলো করব? আমরা ধরে নিয়ে অঙ্কটি করব। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়। তো মনে করি একক স্থানীয় অঙ্ক x। তো দেখেন, মনে করি একক স্থানীয় অঙ্ক x। দুই অঙ্ক বিশিষ্ট অঙ্কের মধ্যে একটি একক স্থানীয় অঙ্ক থাকে, আরেকটি দশক স্থানীয় অঙ্ক থাকে। আমি ধরে নিয়েছি একক স্থানীয় অঙ্ক x, তাহলে দশক স্থানীয় অঙ্ক কি হবে? 9 - x। কেন 9 - x? কারণ দুইটি অঙ্কের সমষ্টি নয়, দুইটি অঙ্কের সমষ্টি নয়, সেই জন্য কি হবে? দশক স্থানীয় অঙ্ক হবে 9 - x। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। মনে করেন স্বামী স্ত্রীর বয়সের যোগফল হচ্ছে ৪৫ বছর। স্বামীর বয়স যদি হয়, স্ত্রীর বয়স যদি হয় কত? ২০ বছর, তাহলে স্বামীর বয়স কত হবে? ২৫ বছর। ঠিক আছে কিনা? ৪৫ থেকে ২০ বাদ দিলে আমি স্বামীর বয়সটা কি যাব? পেয়ে যাব। ঠিক তেমনি ভাবে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়, দুইটি অঙ্কের সমষ্টি নয়। একটা অঙ্ক যদি হয় কত? x, তাহলে আরেকটা অঙ্ক হবে 9 - x। 9 থেকে আমি বাদ দিলেই দশক স্থানীয় অঙ্কটি পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং সংখ্যাটি লেখার নিয়ম হচ্ছে ১ দিয়ে একক স্থানীয় অঙ্ককে গুণ করব, ১ দিয়ে x কে গুণ করলে x, প্লাস ১০ দিয়ে দশক স্থানীয় অঙ্ককে গুণ করব, ১০ দিয়ে দশক স্থানীয় অঙ্ককে গুণ করব। দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 9 - x। ১০ কে ৯ দিয়ে গুণ করব, ৯ × ৯০, প্লাসে মাইনাসে মাইনাস। 10 দিয়ে x এ গুণ করব, 10x। এখানে প্লাসের মান বড় নাকি মাইনাসের মান বড়? মাইনাসের মান বড়। যেহেতু মাইনাসের মান বড়, মাইনাস লিখব। -10x থেকে +x বাদ দিলে -9x। প্রশ্ন মতে। এখন দেখেন পরে ওরা কি বলছে, ওরা এখানে কি বলছে? অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে। অঙ্ক দুটি স্থান বিনিময় করব মানে কি? মানে হচ্ছে দশক স্থানীয় অঙ্ক হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে কি? দশক স্থানীয় অঙ্ক। এটা হচ্ছে অঙ্কদ্বয় কি? স্থান পরিবর্তন করা। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম। প্রদত্ত সংখ্যা মানে যে এই সংখ্যাটা, এই সংখ্যা থেকে কি কম? ৪৫ কম। প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম। তো দেখেন আমরা অঙ্কটি করি। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে কি পাওয়া যায় আমরা দেখি। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে কি হয়ে যাবে? এই দশক স্থানীয় অঙ্ক হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ 9 - x চলে আসবে x এর জায়গায়। এই দেখেন 9 - x, প্লাস 9 - x এর জায়গায় চলে আসবে x। অঙ্কদ্বয় কি করেছে? স্থান বিনিময় করেছে। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, যে সংখ্যা পাওয়া যাবে, এই সংখ্যা পাওয়া গেছে, তা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম হবে। প্রদত্ত সংখ্যা হচ্ছে কোনটা? যে সংখ্যাটা উল্লেখ আছে, ৯০ - 9x। প্রদত্ত সংখ্যা হতে কি হবে? ৪৫ কম হবে। এই দেখেন প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম, মাইনাস করে দিয়েছি। এখন ক্যালকুলেশন করে এখান থেকে আমরা x এর মান বের করে ফেলবো, তাহলেই উত্তর শেষ। 9 - x প্লাস 10x। এখন দেখেন এখানে যদি আমি একটা কাজ করি, ৯০ থেকে ৪৫ বাদ দিই, ৪৫ - 9x। 10x থেকে x বাদ দিলে কত? 9x। ইহা মাইনাস, এই পাশে আসলে প্লাস 9x।
ইয়া +9 ওই পাশে গেলে -9 9 আর 9 কত 18x আপনার 9 আছে কত হলে 45 থেকে 9 বাদ দিলে হবে 36 x = 36/18 36 কে 18 দিয়ে যদি আমি ভাগ করি দুইবার তো দেখেন আমি x এর মান পেয়েছি 2 আমাকে কি বের করতে হবে আমাকে সংখ্যাটি কত বের করতে হবে সংখ্যাটি কত তো দেখেন আমি সংখ্যাটি বের করি সুতরাং সংখ্যাটি হচ্ছে কত সংখ্যাটি হচ্ছে 90 - 9x এখানে লেখেন 90 - 9x 90 - 9x x এর মান হচ্ছে 2 এখানে 2 লিখেন 90 9 দুগুণে 78 90 9 দুগুণে 18 90 থেকে 18 বাদ দিলে কি হবে 72 তাহলে উত্তর কত উত্তর হচ্ছে আপনার উত্তর হচ্ছে 72 আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন